সাপের অভিশাপ ও নক্ষত্র তলোয়ারের শপথ। মোড়া অন্ধকার এক গুহা, চারিদিকে ফুঁসে উঠছে বিষাক্ত উত্তাপ। আগ্নেয় গুহার ভেতর থেকে ভেসে আসছে অগ্নিশাপদের ভয়ঙ্কর চিৎকার। সেখানে মৃত্যুর কোলে নিথর হয়ে পড়ে আছে রাজকন্যা অনন্যা। আর সেই অন্ধকার চিরে মৃত্যুর পরোয়া না করে ছুটে আসছে একজনই, রাজকুমার অরিন্দম। ১. দীপ্তশিলা রাজ্য ও চন্দ্রকন্যার জন্ম। দীপ্তশিলা এমন এক রাজ্য যেখানে রাতের আকাশে নীল আভা খেলা করে। সেই রাজ্যের রাজকন্যা অনন্যা জন্মের মুহূর্তেই সিক্ত হয়েছিল চাঁদের স্নিগ্ধ আলোয়। জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন, চন্দ্রকন্যার রক্তে আছে এমন এক ঐশ্বরিক শক্তি যা জগতের সবচেয়ে অশুভ আগুনকেও নিভিয়ে দিতে সক্ষম। অনন্যা ছিল রাজ্যের আশীর্বাদ, কিন্তু এই শক্তিই তার জন্য বিপদ ডেকে আনল। ২. আগ্নেয় সাপরাজা নগেন্দ্রর লোভ। বহু দূরে সাপের আগ্নেয় গুহায় রাজত্ব করত অগ্নিসাপ রাজা নগেন্দ্র। শত বছরের অভিশপ্ত নগেন্দ্র বিশ্বাস করত, যদি সে চন্দ্রকন্যার জীবনশক্তি কেড়ে নিতে পারে তবে সে অমরত্ব লাভ করবে। তাই জন্মের পর থেকেই অনন্যার ওপর ছিল তার কুটিল দৃষ্টি। ৩. অরিন্দম, এক অকুতভয় যোদ্ধা। রাজকুমার অরিন্দম ছিল অনন্যার শৈশব সঙ্গী। অদম্য সাহস আর ন্যায়বোধ ছিল তার চরিত্রের ভূষণ। সে অনন্যাকে কথা দিয়েছিল, তুমি যদি কোনোদিন অন্ধকারে হারিয়ে যাও, আমি নক্ষত্রের আলো নিয়ে তোমাকে খুঁজতে আসব। তার হাতে ছিল কিংবদন্তি নক্ষত্র তলোয়ার, যা নীল আভায় জ্বলে উঠলে যে কোনো আগুন বা বিষ স্তব্ধ হয়ে যায়। ৪. অপহরণ। সেই কালো রাত্রি, এক দুর্যোগপূর্ণ রাতে প্রাসাদে হানা দিল অগ্নিসাপেরা। আকাশ ভেঙে বজ্রপাত হচ্ছিল। আগুনের বৃত্ত তৈরি করে প্রাসাদে ঢুকল নগেন্দ্র। চোখের পলকে রাজকন্যা অনন্যাকে নিজের বিষাক্ত কুণ্ডলিতে বন্দি করে অদৃশ্য হয়ে গেল সে। পুরো রাজ্যে নেমে এল শোকের ছায়া। অরিন্দমের বজ্রকঠিন সিদ্ধান্ত। অগ্নিসাপের গুহায় যাওয়ার সাহস কারও ছিল না, কিন্তু অরিন্দম গর্জে উঠে বলল, যদি চন্দ্রকন্যাকে সাপরাজা নিয়ে যায় তবে আমি যমরাজার বুক থেকেও তাকে ফিরিয়ে আনব। সে একাকী বেরিয়ে পড়ল তার গন্তব্যে। ৫. আগ্নেয় গুহার পথে জাদুকরী যাত্রা। পাহাড়ের পথে পথে প্রকৃতি তাকে বাধা দিচ্ছিল। মাটি থেকে আগুনের শিখা ফুঁসে উঠছিল, বিষাক্ত কুয়াশা চোখ ঝাপসা করে দিচ্ছিল। জাদুকরী পাথর তাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অরিন্দমের নক্ষত্র তলোয়ার নীল আলো ছড়িয়ে সব বাধা ছাই করে দিল। ৬. গুহার কেন্দ্রে মৃত্যুর বিভীষিকা। গুহার গভীরে পৌঁছে অরিন্দম দেখল এক বীভৎস দৃশ্য। অচেতন অনন্যাকে ঘিরে হাজার হাজার অগ্নিসাপ নাচছে। মাঝখানে দাঁড়িয়ে নগেন্দ্র উল্লাস করছে, ওর জীবন শক্তি এখন আমার হবে, আমিই হব পৃথিবীর একমাত্র অমর অধিপতি। ৭. মহাযুদ্ধ, আলো বনাম আগুনের লড়াই। অরিন্দম তলোয়ার কোষমুক্ত করতেই পুরো গুহা নীল নক্ষত্রের আলোয় ভরে গেল। নগেন্দ্র তার বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করল। আগুন আর তলোয়ারের সংঘর্ষে গুহার পাথর গলে লাভা হয়ে ঝরতে লাগল। যুদ্ধের এক চরম মুহূর্তে নিজের শেষ শক্তি সঞ্চয় করে অরিন্দম তার তলোয়ার নগেন্দ্রর হৃৎপিণ্ড লক্ষ্য করে আমূল বিদ্ধ করে দিল। এক বিশাল বিস্ফোরণে সাপরাজা ভস্ম হয়ে গেল। ৮. রাজকন্যার পুনর্জন্ম। নগেন্দ্রর মৃত্যুর সাথে সাথেই সব অভিশাপ কেটে গেল। অনন্যার দেহ থেকে নীল ধোঁয়ার মতো বিষ বেরিয়ে গেল। সে ধীর ধীরে চোখ খুলল এবং দেখল রক্তাক্ত কিন্তু বিজয়ী অরিন্দমকে। অরিন্দম বলল, তোমাকে ফিরে পাওয়ার জন্য আমি পুরো বিশ্বের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। ৯. রাজ্যে ফিরল শান্তি। তারা যখন দীপ্তশিলায় ফিরল, মানুষ তাদের বরণ করে নিল শ্রেষ্ঠ বীর হিসেবে। অনন্যার রক্ত আর অরিন্দমের সাহস, এই দুয়ের মিলনে রাজ্য হয়ে উঠল অপরাজেয়। আজও সেখানে বলা হয়, যে প্রেমে অসীম সাহস থাকে সেই প্রেমই পারে পৃথিবীর সব অভিশাপ ভেঙে দিতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।